আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া যদি একটা কাজের পাতাও যদি না রচনা করে, তাহলে এত বড় একটা কাজ আমাদের দ্বারা হবে না। আল্লাহর হুকুম ছাড়া এটা কি হতে পারে? হতে পারে না। আল্লাহর কাছে এর জন্য সাহায্য প্রার্থনা করতে হবে, আল্লাহ আপনার পছন্দ মতো রোজা রাখার তৌফিক দান করে। যে মাসে আমরা যাচ্ছি সেই মাসটার নাম কি বলেন? রমজান মাস। কি মাস? রমজান মাস। রমজান এটা আরবি শব্দ, শাহর রমাদান। কোরআনে হাকিমের ভিতরে কোন মাসের নাম না আসলে এটা আসে। শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান, রমজান হলো র মিম দ, তিনটা হরফ মিলে একটা জিনিস সংগঠিত হয়েছে। র মিম দ, রমজান। রমজান ধাতু থেকে এসেছে রমজান। রমজান শব্দের অর্থ হলো জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দেওয়া। শুকনো লাকড়িকে যেভাবে আগুন জ্বালায় পোড়ায় শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়, এই কোন ব্যক্তি যদি আল্লাহর পছন্দ মতো রোজা রাখতে পারে, আল্লাহকে যদি রোজা রেখে এই ইবাদত করে যদি আল্লাহকে খুশি করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। এজন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ রমজান মুবারকে তোমার পছন্দ মতো রোজা রাখার তৌফিক দান করো। হাদিস শরীফের ভিতরে এসেছে, হাদিসের কুদসিতে আছে, সমস্ত ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেছেন। কোরআনের ভিতরে বলেন নাই এমন কোন ইবাদত কি পৃথিবীতে আছে? আছে? সমস্ত ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেছেন। যেমন নামাজের সালাত, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, কুরবানির কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন। প্রত্যেকটা ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেছেন। সূরা হজ নামে একটা সূরা দিয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে কোন ইবাদতের কথা বিস্তারিত ডিটেইলস আলোচনা করেন। যেমন হজ্জে বাইতুল্লাহ করতে হবে, এই কথা কোরআনে হাকিমের ভিতরে আছে। হজ্জে বাইতুল্লাহ করতে হবে, কিন্তু হজ্জে বাইতুল্লাহর ভিতরে আপনাকে রবিয়া জিমার করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, কুরবানি করতে হবে, মদিনায় যাইতে হবে, নবীর রওজায় সালাম দিতে হবে। এই এত কিছু বিস্তারিত আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন নাই। নামাজের কথা, আকিমিস সালাত, নামাজ পড়তে হবে, কিন্তু ফজর 2 রাকাত পড়তে হবে, জোহরের 4 রাকাত পড়তে হবে, আসরের 4 রাকাত পড়তে হবে, মাগরিবের 3 রাকাত পড়তে হবে, ইশারে বেতর পড়তে হবে, আবার 4 রাকাত পড়তে হবে। এই বিস্তারিত আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে ওইভাবে বলেন। যাকাতের কথা, কত টাকা মালিক হলে আপনি যাকাত দিবেন, কতগুলো উটের মালিক হলে আপনি যাকাত দিবেন, কতগুলো সোনার মালিক হলে আপনি যাকাত দিবেন, কোরআনে হাকিমের ভিতরে এত বিস্তারিত আলোচনা আসে। এখন প্রশ্ন হয়, তাহলে আমরা বাইরে কোথায়? আমরা তো ঠিকই করতেছি, ফজরের নামাজ ঠিকই পড়তেছি, যাকাত আমরা ঠিকঠাক মতো দিচ্ছি, হজ্জে বাইতুল্লাহ আমরা ঠিকঠাক মতো করতেছি, তাহলে কোরআনে হাকিমের ভিতরে যদি না আসে, তাহলে আমরা বাইরে কোথায়? যারা শুধুমাত্র আহলে কোরআন আছে, কোরআন কি মানে হাদিসকে যারা মানতে চায় না, তারা তো বিপদে পড়ে যাবে। এই জন্য আহলে কোরআন যারা আছে তারা বিপদে পড়ে যায়। তাদের কাছে নামাজ 2 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। শুধু আসরের নামাজই না, ওদের কাছে নামাজ আছে, আর ইশার নামাজ আছে, আর দ্বিতীয় নামাজ নাই। মানে যে পাবে কেন? শুধু যে কোরআন না, তাহলে আমরা বাইরে কথা, আমরা বাইরে হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ নাম দিয়ে গেলেন, আসমানে উঠে গেছেন, জানায় দিয়েছেন, আর বন্ধু হাবিবুল্লাহকে জানায় দিয়েছেন, বন্ধু আপনি যান আপনার উম্মতকে আপনি জানায় দেন, নামাজের কথা বলে দেন। রাসূল ছিলেন শরীয়ত প্রণেতা, রাসূল ছিলেন শারিক, রাসূল কোরআনে এটা ব্যাখ্যা করেছেন যে তোমরা ফজরের 2 রাকাত পড়বা, যোহরের 4 রাকাত পড়বা, আসরের 4 রাকাত পড়বা, মাগরিবের 3 রাকাত পড়বা, ইশারের 4 রাকাত পড়বা। এটা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিস থেকে রাসূলের জবানে সাহাবায়ে কেরাম শুনে হাদিস আকারে দিয়ে সারা বিশ্বের সমস্ত মানুষকে জানায় দিয়েছে।
সেটা হলো কি? রোজা। রোজা কোন সময় থেকে শুরু করবেন, কোন জায়গায় শেষ করবেন, সফরের ভিতরে যদি থাকেন তাহলে আপনার রোজার কি হাল হবে, আপনি যদি ট্রেনে আরোহণ করে থাকেন কি হবে, আবার যদি বাড়িতে ব্যাক করেন তাহলে আপনার রোজার হাল কেমন হবে, কিভাবে আপনি রোজা রাখবেন, এগুলো সমস্ত কিছু বিস্তারিত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলে দিয়েছেন। কোরআনে হাকিমের ভিতরে রোজার কথা যত বিস্তারিত আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অন্য কোন ইবাদতের কথা অত বিস্তারিত বলেন নাই। এর কারণটা প্রশ্ন হয়তো, হুজুর তাহলে রোজার কথা আল্লাহ এত বিস্তারিত বললেন, যাকাতের কথা বিস্তারিত বললেন না, রোজার কথা বললেন, হজের কথা বললেন না, নামাজের কথা বললেন না, রোজার কথা এত বিস্তারিত আল্লাহ কেন বললেন? প্রশ্ন হয় কিনা? প্রশ্ন হচ্ছে এর গুরুত্বটা আল্লাহ কেন বললেন? আল্লাহ রাসূল বলেন, হাদিসে কুদসির ভিতরে আছে, আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। আসসাওমু লি ওয়া আনা আজজি বিহি। بالرواية المدرسة الصوم لي وأنا أجزى به. أنا وأنا أجزى به وأنا أجزى به. দুটো ব্যাখ্যা সুন্দর হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে এটা কখন বলেন নাই যে আল্লাহ এই কথা জানা দিয়েছে যে আসসালাতু লি, আয-যাকাতু লি, আল-হাজ্জু লি, এটা বলেন নাই। কিন্তু আল্লাহ বলেছেন আসসাওমু লি, রোজা হলো আমার জন্য, ওয়া আনা আজবিহি, ওর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব, নিজে। ওয়া আনা উজজা বিহি, ওর প্রতিদান আমি আল্লাহ নিজে। দুটো কথা কিন্তু, একটা হলো এর প্রতিদান আমি দেব, আর একটা হলো এর প্রতিদান আমি আল্লাহ নিজে, এর পুরস্কারটা আমি আল্লাহ নিজে। দুইটা কথা কেন বললেন? তার কারণ এইভাবে আল্লাহ বললেন কেন? এই প্রশ্নের উত্তর হলো প্রত্যেকটা ইবাদতের ভিতরে দুইটা দিক রয়েছে। প্রত্যেকটা ইবাদতের ভিতরে কয়টা দিক আছে? দুইটা দিক আছে। দুইটা দিক, একটা হলো বাহ্যিক দিক, আর একটা হলো আন্তরিক দিক। একটা হলো বিতর্কিত দিক, একটা হলো বাহ্যিক দিক। যেমন নামাজ পড়েন দেখা যায়, একজন মানুষ মসজিদের ভিতরে নামাজ পড়তেছে দেখা যায়, কোরআন পড়তেছে দেখা যায়, কেউ যদি যাকাত দেয় দেখা যায়, দেখা যায় না? যাকাত দেখা যায়, যাকাত দিলে দেখা যায়। কেউ হজ্জে বাইতুল্লাহ করার জন্য যাচ্ছে দেখা যায় না? দেখা গেল এটা দেখার ব্যবস্থা হয়ে যায়, তাই না? দেখেন, নামাজ যদি কোনো মানুষ পড়ে, নামাজের ভিতরে দেখবেন কিছুটা নামাজের ভিতরে থাকে আর কিছুটা থেকে বাইরে। আপনাকে মানুষ বলবে আল্লাহওয়ালা, আপনাকে বলবে বুজুর্গ, আপনাকে বলবে দিনদার, অথবা আপনি সারা জীবনে কোনো সময় নামাজ পড়েন না, এমন একটা পরিবেশ আপনি আছে যে সেই জায়গাতে যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনাকে মানুষ সবচেয়ে বেশি খারাপ করবে। এই লোকটা সবচেয়ে জঘন্য মানুষ। আমরা এতগুলো মানুষের ভিতরে আছি, সকলে নামাজ পড়তেছি, ওদের নামাজ পড়তেছে না। এই চক্ষু লজ্জাতে ওর নামাজ শুরু করে দিল, বিশাল একটা জামাতের সাথে নামাজ শুরু করে দিয়েছে, কিন্তু মাঝখানে ওযু নেই। ওযু থাক আর না থাক, বাকি আল্লাহু আকবার বলে নিয়ম বেঁধেছে। কেন বেঁধেছে? মানুষ আমাকে খারাপ বলবে। এ কিন্তু আল্লাহর জন্য বলে, তাহলে নামাজও পড়া গেল এবং লোককেও কি করা গেল, লোকের চোখের শীতলতাও আনা গেল। তাহলে বোঝা গেল যে নামাজটা শুধুমাত্র আল্লাহর জন্যই পড়ে,